সুপ্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ঈমান ইসলাম বুঝে থাকলে বসে থাকা যাবে না। ঈমানটা যদি মজবুত হয় আর ইসলাম যদি আপনি বুঝি, তবে আপনি বেকার বসে থাকতে পারবেন না। এটা আপনাকে অবশ্যই চুটাবেই। আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু কোনো কাজই করেননি ইসলামের জন্য। আপনি ইসলাম বুঝেন নাই। আপনি বুঝেন না ইসলাম শুধু একটা সাইনবোর্ড, আর কিচ্ছু নেই। বন্ধুগণ, ঈমান এমন এক শক্তি যা কাউকে বসে থাকতে দেয় না। হয় আপনি ইসলামের পক্ষে অবস্থান নেবেন, না হয় আপনি বিপক্ষে অবস্থান নেবেন। চুপ করে বসে থাকবেন, এই সুযোগ ঈমান কাউকে দেয় না। চুপ করে বসে থাকবেন, এই সুযোগ ইসলাম ঈমানকে কাউকে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিলেন, আমরা কি দেখলাম? আমরা মক্কাতে কি দেখলাম? দুই পক্ষ। এক পক্ষ জান দিয়ে, মাল দিয়ে অবিরল ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। মৃত্যু তাদেরকে থামাতে পারছে না, বিপদ তাদেরকে দমাতে পারছে না। যদি সহ্য করতে না পারে, হিজরত করে কি চলে গেছে। এর মাঝখানে চুপ থাকার কোনো কি লোক নেই ইসলামে। ঈমান যদি আপনি বুঝেন, ইসলাম যদি আপনি বুঝেন, তাহলে আপনি হয় পক্ষে যাবেন, না হয় বিপক্ষে যাবেন। এই ছাড়া আর কোনো পক্ষ নাই। এই ছাড়া আর কোনো কি নাই, পক্ষ নাই। আবু জেহেল, আবুল আহাব, এরাও কি ইসলাম বুঝেছিল। নমরুদ, ফেরাউন, এরাও কি ইসলাম অবশ্যই বুঝেছিল। আবার আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এরাও ইসলাম বুঝেছিলেন, ঠিক না? সাহাবারা, তারাও ইসলাম বুঝেছিলেন। চুপ করে বসে থাকবে কেন? চুপ করে বসে থাকে শুধু মুনাফেকেরা। চুপ করে বসে থাকে কারা? শুধু মুনাফেকেরা, যারা দুই দিল বন্দা কালেমাসর। দুই দিল বন্দা, এরা হলো কালেমাসর, নাফাই শ্মশান, নাফাই ঘর। তারা মনে করে কে কখন ক্ষমতায় আসলো, কে কখন ক্ষমতায় যায়, সবার সাথে একটু কি ভালো করে নজর রাখি। এরা হলো গ্যালারির দর্শক। এইটা শুধু ইসলামে কি, এটা কিন্তু ইসলামে কোনো আপনার সুযোগ নেই। ঈমানের দাবাজ যখন জিনেরা ফেলো, তখন কোরআনে করিমে 72 নম্বর সূরাতুল জিন আপনি পড়ুন, 1 থেকে 15 নম্বর আয়াত। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন তায়েফ থেকে ফিরিলেন, কি বেদনা! মানুষেরা দাওয়াত নেয় না, মানুষেরা দাওয়াত গ্রহণ করে না ইসলামের। তাই আল্লাহ বলেছেন, একদল জিনকে আমি আপনার দিকে কি আকৃষ্ট করে দিয়েছিলাম। তখন তুমি কোরআন পড়ছিলে। ওরা যখন কোরআন শুনলো, ওরা কি করলো, কি বলল জানো?
ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জিনেরা বলল, আমরা এক আশ্চর্যজনক বিস্ময়কর কোরআন শুনেছি এবং আমরা সেটার উপর ঈমান এনেছি। এরপর তারা ফিরে গেল তাদের সম্প্রদায়ের কাছে। সূরা আহকাফ সেখানেও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খবর দিলেন। কি দিয়েছিলেন? যে তুমি যখন কোরআন পড়ছিলে জিনেরা আকৃষ্ট হলো এবং তোমার খুব নিকটে চলে এলো। জিনেরা কি রাসূলের কি একেবারে নিকটে চলে এলো কোরআন শোনার জন্য এবং তারা কোরআন শুনল, তারা ঈমান গ্রহণ করল এবং তার নিজ জাতির কাছে যখন ফিরে গেল, জাতির কাছে কিভাবে ফিরে গেল? মুনজিরিন, সতর্ককারী রূপে। একজন কি সতর্ককারী রূপে তারা কি তাদের জাতির কাছে ফিরে গেল। সূরা আহকাফ 29 থেকে 32 নম্বর আয়াত এবং সূরা জিনের 1 থেকে 15 নম্বর আয়াত এখানে পাবেন। তারা আত্মসমালোচনা করেছে। তারা যে এর আগে ঈমান আনার আগে মানুষকে কিভাবে ধোঁকা দিত। তারা মনে করত এই আছে ক্ষমতা, ওই আছে মানুষেরা বুঝতো। এইগুলা তারা আফসোস করেছে ঈমান আনার পরে। আল্লাহর কাছে ক্ষমা চাইছে এবং আল্লাহর বড়ত্ব, আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিচ্ছে এবং তাদের সম্প্রদায়কে তারা সতর্ক করল, খবরদার, তোমরা জিনেরা এই ধরনের কাজ করে আল্লাহর অভিপ্রায়কে কখনোই রোধ করতে পারবে না। সুতরাং ঈমান আনো, নেক আমল করো। দেখেন, ঈমান তাদেরকে কি বসে থাকতে দেয় নাই। তারা ঈমান বুঝেছে, ইসলাম বুঝেছে। ঈমান যখন মজবুত হয়েছে, ইসলাম যখন বুঝেছে, এই জিন জাতিকেও কি বসে থাকতে দেয় নাই। আবার মানুষ জাতির উপর যখন ঈমান এলো, আপনি পড়ুন সূরা আল ইমরানের 189, 190, 191, 192, 193 নম্বর আয়াতগুলো আপনি পড়ুন। প্রথমে সৃষ্টি লোক এই সব দেখে তারা বুঝতে পারল যে রাত দিনের পরিবর্তন, এই সব কিছু দেখে তারা বুঝতে পারল যে দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্ব অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করল। আর এইগুলো দেখে তাদের মুখ থেকে বের হয়ে আসলো। এই সমস্ত বিষয়গুলো দেখে তাদের মুখ থেকে কি বের হয়ে আসলো? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আমাদের রব, তুমি তো এইগুলো খামোখা বানাও নাই। তুমি তো এগুলো কি খামোখা বানাও নাই। এই রূপ 193 নম্বর আয়াতে গিয়ে তারা বলছে, আল্লাহ নিশ্চয় আমরা সেই এক আহ্বায়কের আহ্বান শুনেছি, যিনি আমাদেরকে এই আল্লাহর ঈমানের দিকে ডাকছে। ওই ঈমানের দিকে ডাকার পরে আমরা কি করলাম? ঈমান এনেছি। সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে দয়া করো এবং যারা তোমার নেক বান্দা, যারা নেক কাজ করে তাদের সহযোগী বানাও আমাদেরকে। তাদের কি করো? সহযোগী বানাও আমাদেরকে। এরপর
আমাদের মরণ দিও। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ ওয়া বিহামদি। কেউ বসে নাই, কেউ কি বসে নাই। সুতরাং ঈমান আমি গ্রহণ করব, ইসলাম আমি বুঝব আর বসে থাকব, এটা সম্ভব না। এটা কখনো কি না সম্ভব না। হয় আপনি ইসলামের দুশ্মন হবেন, না হয় ইসলামের পরম বন্ধু হবেন। মাল এবং জান দিয়ে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র সহ সংগ্রাম করবেন, নতুবা মাল এবং জান দিয়ে সর্বোচ্চ ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি আপনি চেষ্টা চালাব। এর বাইরে কিচ্ছু হবে না, এর বাইরে কিছুই হবে না। এটাই হলো ঈমান। আল্লাহ আমাদেরকে সহি ঈমান, সহি বুঝ দান করুন এবং আমাদেরকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন এবং মুসলিম উম্মাকে আল কোরআনের ভিত্তিতে, সহি সুন্নাহর ভিত্তিতে এক হয়ে দায়িত্ব পালনের তৌফিক দান করুন এবং বিশ্বব্যাপী মানবতার সামনে ইসলামের সুমহান দৃষ্টান্ত স্থাপন এবং প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।